দাঁড়িয়ে রয়েছি সেখানে একটি সাপোর্ট বেড়িবাঁধ ছিল, সেই বেড়িবাঁধ কিন্তু পুরোপুরি যে বিধ্বস্ত হয়ে গেছে। প্রায় 1 কিলোমিটারেরও বেশি যে একটি সাপোর্ট বেড়িবাঁধ ছিল সেই বেড়িবাঁধ কিন্তু পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এরপরে অবশ্য একটি পূর্ণাঙ্গ বেড়িবাঁধ সংস্কার বা নির্মাণ করা হয়েছিল, কিন্তু বেড়িবাঁধের বাইরে থাকা এখানে প্রায় শতাধিক পরিবার কালকে কিন্তু পানিবন্দী হয়েছিল। যদি একটু জানিয়ে রাখি যে ঠিক আমার পিছনের দিকে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু গতকাল যে জোয়ারের পানি, সেই পানির তোরে কিন্তু এখান থেকে ভাসিয়ে তাদের যে ঘরের যে গৃহস্থী মালামাল এবং এখানে একটি খাওয়ার ঘর ছিল, এছাড়া তাদের যে গবাদি পশু ঘর এবং হাঁস মুরগির যে ঘর ছিল সেগুলো কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং তারা যে ঘরটিতে বসবাস করছেন সেই ঘরের ভিতরের সব কিছুই কিন্তু পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। আসলে তারা বলছিলেন যে তারা আসলে কিছু বাঁচিয়ে রাখতে পারেননি যে হঠাৎ জোয়ারের পানির কারণে। যদি আপনাদের রাঙ্গাবালির অবস্থা এই মুহূর্তে জানিয়ে রাখি, সেটা হলো রাঙ্গাবালির যে চরমন্তাজ ইউনিয়নের যে চরানটা রয়েছে সেখানে 12 কিলো বেড়িবাঁধের মধ্যে আগে থেকেই প্রায় 6 কিলো বেড়িবাঁধ ছিল না। এছাড়া নতুন যে বেড়িবাঁধ হয়েছে সেই বেড়িবাঁধও কিন্তু বিভিন্ন জায়গায় জোয়ারের তোরে ছিঁড়ে যাওয়ার কথা আমরা শুনেছি, ভেঙে সেখান থেকে পানি লোকালয়ে প্রবেশ করে সেই এলাকাও কিন্তু গতকাল প্লাবিত ছিল। এছাড়া নয়ারচরের যে বেড়িবাঁধের বাইরে থাকা যে পরিবারগুলো রয়েছে, শতাধিক পরিবার রয়েছে, সেগুলো প্লাবিত হয়েছে। এছাড়া যে চরমন্তাজ ইউনিয়নের উত্তর চরমন্তাজের যে মোল্লা গ্রাম আছেন সেখানেও কিন্তু প্রায় শতাধিক মানুষ কিন্তু পরিবার সেখানে আমরা প্লাবিত হওয়ার কথা শুনেছি। এছাড়া চালিতেবনিয়া ইউনিয়নে সেখানে কিন্তু ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোক পানি প্রবেশ করে, সেখানেও কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু পানিবন্দী হওয়ার খবর আমরা শুনেছি। আমরা এখানে যে দেখতে পেয়েছি যে শুধু গাছপালা এবং বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে এবং বিদ্যুতের খাম্বা কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে থাকতে আমরা দেখেছি। এছাড়া যে মৎস্য ঘের রয়েছে বেড়িবাঁধের বাহিরে, সেই মৎস্য ঘের কিন্তু প্লাবিত হয়েছে এবং পুষ্কুনির প্লাবিত হয়ে বিভিন্ন মানুষের কিন্তু সেই মাছের কিন্তু ক্ষতি হয়েছে। আমরা কথা বলেছিলাম রাঙ্গাবালী উপজেলা পিএ কর্মকর্তার সাথে, উপজেলা প্রকল্প কর্মকর্তার সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি, তবে তাদের নির্ধারণের কাজ চলমান রয়েছে। তারা নির্ধারণ কাজ শেষ হলেই আমাদেরকে তারা জানাতে পারবে। তবে এই মুহূর্তে আসলে প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছে এই উপকূলে এবং এছাড়াও গুড়ি গুড়ি বৃষ্টি এবং মাঝে মধ্যে দমকা বাতাসও কিন্তু এখানে বয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনার পরিবারের দৈনন্দিন কেনাকাটা নিয়ে ভাবছেন? আর নয় ভাবনা, পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র সবুজবাগ মোড়ে একই ছাদের নিচে সকল পণ্য পেতে চলে আসুন হাটবাজার ডিপার্টমেন্টাল স্টোরে, সবুজবাগ মোড়, পটুয়াখালী।